পর্যটকের অভাবে কলকাতার মিনি বাংলাদেশে হোটেল ব্যবসায় লালবাতি। খুব ইন্টারেস্টিং একটি খবর। ভারত যে গো করলো বাংলাদেশের পর্যটকদের ভিসা দেবে না, এর ফলে কি ভারত লাভবান হচ্ছে? ভারত লাভবান হচ্ছে না। বাংলাদেশি ব্যবসায়ীরা যারা চিকিৎসা প্রার্থী, যারা অভ্যস্ত কলকাতায় বা দিল্লিতে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিতে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো শুধু ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ হচ্ছে তা না, ভারতের মানুষ হচ্ছে, ভারতের ব্যবসায়ীরা হচ্ছে। তার একটি প্রতিবেদন একটি করেছে আজকের পত্রিকা, যে পর্যটকের অভাবে কলকাতার মিনি বাংলাদেশে হোটেল ব্যবসায় লালবাতি। এখানে একটি ছবি দেওয়া হয়েছে যে প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে থাকতো, অথচ এখন তা জনশূন্য হয়ে খাখা করছে। বিশেষ করে এই নতুন বছর পালনের জন্য সব দলে দলে ছুটে যেত কলকাতায়, সেই কলকাতা এখন খাখা করছে। বছর শেষে উৎসবের আমেজে আছে পুরো বিশ্বই, ব্যতিক্রম নয় ভারত বাংলাদেশ। তবে এর মধ্যেও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মিনি বাংলাদেশ এলাকার ব্যবসা পুনরুদ্ধারের কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ বাংলাদেশি ভ্রমণকারীরা তথা পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন দেশের চলমান অস্থিরতার কারণে। হোটেল বাণিজ্য নিম্নমুখী রেস্তোরাঁগুলোতে তার কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে এবং খুচরা ব্যবসাগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করছে। মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট এবং সেডার স্ট্রিটের মতো এলাকাগুলো জনমানবহীন রূপ ধারণ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, হোটেল মালিক ও ব্যবসায়ীদের মতে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে পর্যটনের শীর্ষ মৌসুম। কলকাতার উৎসব এবং বাংলাদেশের বছরান্তের ছুটির কারণে প্রচুর পর্যটক আসে কলকাতায়, কিন্তু এবার সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ডিসেম্বর শেষ হয়ে গেলেও। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, এলাকায় ব্যবসা শীর্ষ সময়। হোটেলগুলো সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে এবং রেস্তোরাঁয় জায়গা পাওয়া কঠিন হয়ে যায়। বাংলাদেশি পর্যটকেরা তাদের বছর শেষের ছুটি কলকাতায় কাটাতে পছন্দ করেন এখানকার আবহাওয়া ও উৎসবের কারণে। কিন্তু এবছর বাংলাদেশের অস্থিরতার কারণে ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরো তলা বন্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য। যেসব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুক থাকতো, সেগুলো এখন অর্ধেক দামে পাওয়া যায়। একটি হোটেলের রিসেপশনে বসা কর্মী সবুজ তালুকদার বলেন, এই সময় ঘরের ভাড়া 20-40% পর্যন্ত বাড়ত, কিন্তু এখন তা কমে গেছে। টাঙ্গাইল থেকে আসা পর্যটক আবু হাসিম জানান, ঘর ভাড়া অনেক কমে গেছে। তিনি বলেন, মির্জা গালিব স্ট্রিটের যে হোটেল কামরায় আমি গত বছর 2000 টাকায় ভাড়া নিয়েছিলাম, এখন তা 800 টাকায় পাওয়া যাচ্ছে। পর্যটকের অনুপস্থিতি স্থানীয় খুচরা ও খাদ্য শিল্পের উপর প্রভাব পড়েছে। বাংলাদেশি ক্রেতার উপর নির্ভরশীল দোকানগুলো ক্রমে বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছে। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাইফ শামীম বলেন, আমরা ভারতীয় এবং ইউরোপীয় পর্যটকদের আকৃষ্ট করতে 50% পর্যন্ত ছাড় দিচ্ছি। বাংলাদেশের পর্যটকদের উপস্থিতি খুবই কম। এই অ্যাসোসিয়েশন 5 শতাধিক হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। ট্রাভেল এজেন্ট অনিল দাস বলেন, গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের ঘুমানোরও সময় পাওয়া যেত না। মানি এক্সচেঞ্জাররা প্রায়ই রাতে যাতায়াতকারী পর্যটকদের সেবা দিতেন, তারাও ব্যবসা কমে যাওয়ার কথা বলছেন। মানি এক্সচেঞ্জার মনোরঞ্জন রায় বলেন, গত বছর ঢাকার একটি পরিবার আমার দোকানে রাত কাটিয়েছিল, কারণ তারা কোনো হোটেলে জায়গা খুঁজে পায়নি। দর্শক, এই হচ্ছে অবস্থা। তার মানে কি? তার মানে কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতের মানুষ, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ তা না, দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং দুই দেশের মানুষের স্বার্থে কি করা উচিত, এটা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের দিক থেকে কোনো আপত্তি নেই। বাংলাদেশ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু রাজনৈতিক কারণে ভারত তার হাতটা সংকুচিত করে রেখেছে। সেই হাতটা যদি না খোলে, তাহলে দুই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।